হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু পাওয়ার মিউজিক আবারও পৌঁছে গেছে। আর সেটা কোন জায়গায় কোনখানে সেটা কিন্তু তোমাদেরকে মনে করিয়ে দিতে এলাম। আমি এর আগে কিন্তু আপডেট দিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা, যেটা বলি প্রথমে, যে গতকাল তো আমাদের অনেকেরই ভোট হয়ে গেল, মানে একদম প্রথম দফার ভোট। যাদের বাড়ি পূর্ব মেদিনীপুর, যাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর, যাদের বাড়ি হুগলি এবং বিভিন্ন জায়গায় কিন্তু গতকাল ভোট হয়ে গেল। তো এই ভোটে কিন্তু তোমরা অনেকেই যারা বাইরে থাকো, যারা বাইরে কাজ করো, তারা কিন্তু বাড়ি ফিরতে খুবই প্রবলেম হয়েছিল, খুবই প্রবলেম হয়েছে। কেন বলছি, আমি সামান্য ভোটের আগের দিন কলকাতা থেকে বাড়ি ফিরেছিলাম, আমার এতটাই প্রবলেম হয়েছিল যে বাসে 50টা সিট থাকে সে জায়গায় সেখানে প্রত্যেকটা বাসে মিনিমাম বলতে গেলে 150খানা লোক থাকে। 100 থেকে 150 জন পাবলিক শুধু মানে সিট বাদে উঠে যায় টোটাল বাসে। তাহলে বুঝতেই পারছো যে বাসে কতটা ভিড় হয়েছে। এবং যারা দূরে দূরে রয়েছে তাদের ট্রেনে আসতে প্রবলেম হয়েছে, বাস ধরতে প্রবলেম হয়েছে। তো আশা করি এই জিনিসটাও হয়। এবং আমার ক্ষেত্রেও হয়েছে যে আমি সামান্য কলকাতা থেকে গেছি, তাতে আমার প্রবলেম। তোমরা অনেকে দূর দূর থেকে এসছো, যারা বাইরে কাজ করো, তাদের তো অনেক প্রবলেম হয়েছে। কিন্তু যেটা বলার কথা, যে গতকাল ভোট হলো, সত্যি কথা আমাদের এরিয়াতে আমি দেখলাম যে আমাদের এরিয়াটা বলতে গেলে আমার বাড়ি রয়েছে বন্ধুরা পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। মানে যেখানে পূর্ব মেদিনীপুরের খেজুরি বলতে গেলে যেটা এএসবি ক্যাপিটাল সেন্টার থেকে আর একটু ভেতরের দিকে যেতে হয়, সেখানে কিন্তু আমার বাড়ি রয়েছে পূর্ব মেদিনীপুর খেজুরি। আর আমাদের ওই খেজুরি যেখানে আমাদের যে বুথ রয়েছে সেখানে কিন্তু খুব প্রবলেম অশান্তি কিচ্ছু হয়নি, একদম শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিন্তু ভোট হয়েছে। কোনো মারামারি নেই, কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই। যাই হোক, ভোটের কথা এসব কথা বলা উচিত নয়, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভালো লাগলো যে এই প্রথমবার কোনো সাধারণ মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিন্তু ভোট দিয়ে এসেছে। আর তোমাদের বাড়ি কোন জায়গায় তোমরা অবশ্য কমেন্ট করো, কারণ তোমাদের বাড়িটা আমার জানা ইচ্ছে হয়, কারণ তোমরা কোথা থেকে দেখছো, তোমাদের বাড়ি কোন জায়গায়। এবং তোমরা বাইরে থাকতে যারা বাড়ি থেকে ফিরেছো, তারা আমার চেনা অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা বাইরে কেরালাতে থাকে, তারা কমেন্ট করে। তো যাই হোক, তোমরাও কমেন্ট করো তোমাদের বাড়ি কোন জায়গায়, তোমরা কোনখান থেকে আমার ভিডিও দেখো, আর তোমাদের ভোট কেমন কেটেছে এবং খুব অশান্তি ঝামেলা হয়েছে কিনা। আর যেটা বলার জন্য এলাম, যে এবছর ভোটে কি হবে কি হবে না একদম বোঝা যাচ্ছে না। আর এটা নিয়ে কোনো কথা হবে না, বা এগুলো তো আমাদের কোনো যেটা বলতে গেলে পলিটিক্স চ্যানেল নয়। তো তাও আমি এসব বলছি না, যা হবে হবে সে দেখা যাবে, সেটা সাধারণ মানুষই বিচার করবে কে আসবে না আসবে। বাট ভোটটা খুব ভালো হয়েছে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে হয়েছে আমাদের এই জায়গায়। বাকি তোমাদের জায়গায় কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। আরেকটা জিনিস, সব থেকে ভোটে যা না অশান্তি হয়নি, সব থেকে বড় অশান্তি হয়েছে গতকাল ওই রোদের তাপমাত্রা। আর তার আগের দিন আর আজকে পর্যন্ত যেভাবে তাপমাত্রা রয়েছে, এই রোদ আর তাপের কারণে কিন্তু মানুষকে প্রচণ্ড জ্বালিয়েছে, যেটা অন্য কিছু জ্বালাতে পারেনি। কিন্তু তাপমাত্রা এত গরম ছিল, এত তাপমাত্রা ছিল যে মানুষ মানে দাঁড়ানোর মতো সেরকম জায়গা পায়নি, মানে ছায়াতে গিয়ে দাঁড়াচ্ছে। মানে আজকের দিনেও মারাত্মক গরম। এবং আর যেটা বলার জন্য এলাম তোমাদের কাছে, যে প্রথম দফার ভোটে কী হবে, হয়েছে কি হয়েছে না হয়েছে, এবং 4 তারিখে রেজাল্টের ব্যাপারটা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কিচ্ছু বলবো না, সেটা সাধারণ মানুষ বলে দেবে। সাধারণ মানুষের ওপরে সব কিছু নির্ভর। আর এই রকম আমি ভোট দিয়েছি। আর তোমরা অনেকে কমেন্ট করছো, দাদা হয়তো করবে কোথায় দিয়েছো কোথায় দিয়েছো। দেখো, এটা হচ্ছে সাধারণ জিনিস, এটা নিজেদের মধ্যেই থাকা উচিত। এবং তোমাদের ওখানে কেমন ভোট হয়েছে তোমরা কমেন্ট করো। আর যেটা তোমাদের কাছে বলতে এলাম, যে আজকে কিন্তু পাওয়ার মিউজিকের একটা রোড শো হওয়ার কথা ছিল। আর যেটা তোমাদেরকে বলে দিই, গড়গ্রাম মানে বাজকুল থেকে চণ্ডীপুর যেতে ঠিক মিডিলে পড়ে, যেটার আপডেট আমি তোমাদেরকে আগে দিয়েছিলাম। গড়গ্রামে কিন্তু আজকে রোড শো হওয়ার কথা ছিল, ওই রোড শোটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। কেন বলি, তোমরা গতকাল জানো ভোট হয়েছে, অনেক প্রশাসনের পুলিশের চাপ রয়েছে, ওই কারণে রোড শোটা হবে না। আর ওটা কিন্তু রয়েছে মনসা পুজো এবং মিলন উৎসব। আর তোমাদেরকে এর আগে কিন্তু আমি আপডেট জানিয়ে দিয়েছিলাম। আর সেটা কিন্তু আজকে রাতে রোড শো হওয়ার কথা ছিল, ওটা হচ্ছে না। আজ কিন্তু সেটা পৌঁছে গেছে, গতকাল রাতে বেরিয়ে গেছিলো সেটা। আজকে সকাল থেকে কিন্তু সেটা রয়েছে ওখানে, 4 দিন কিন্তু থাকছে, 24, 25, 26, 27 মানে সোমবার পর্যন্ত সেটা থাকবে। আর ওখানে কিন্তু রয়েছে ড্যান্স প্রোগ্রাম রয়েছে, অনেক ভালো ভালো ড্যান্স গ্রুপ প্রোগ্রাম রয়েছে। আর যারা দেখতে যেতে চাইছো তাদেরকে একটা কথা বলো, তোমরা পৌঁছে যাও। ওখানে কিন্তু পাওয়ার মিউজিকের সেটআপ পৌঁছে গেছে, রাজুদা সেটআপ নয়, ভজাদা সেটআপ পৌঁছে গেছে, 21 সেটআপ ধামাকা হতে চলেছে। এবং তোমাদের সবাইকে কিন্তু আহ্বান জানাচ্ছে ক্লাব কমিটি থেকে, তোমাদের সবাইকে কিন্তু আমন্ত্রণ জানাচ্ছে। আর নিউ জুনিয়র শেক্সপিয়ার সংঘ তোমাদের সবাইকে আহ্বান জানাচ্ছে, তোমরা সবাই উপস্থিত হয়ে যাও। ওখানে থাকছে পাওয়ার মিউজিকের দানব গ্রুপের সেটআপ, আর তোমাদেরকে আনন্দ দেবে, মজা দেবে। আর একটা জিনিস, যে এরপরে যে একটা বড় বড় আপডেট রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে জানাবো এই চ্যানেলের মাধ্যমে। এরপরে কিন্তু প্রচুর প্রচুর আপডেট রয়েছে। আর এই ভোটগুলো চলে যাক, ইলেকশানের ভোটটা হয়ে যাক, রেজাল্টটা বেরিয়ে যাক, তারপরে কিন্তু আরও প্রচুর প্রচুর আপডেট রয়েছে পাওয়ার মিউজিকের, সেগুলো কিন্তু একটার পর একটা আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। তো অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, বা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো পাওয়ার মিউজিকের আপডেট
সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। আর বন্ধু তোমাদের জন্য খুশির খবর একটা থাকছে, সেটা কি হবে, সেটা কোথায় কবে হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আর এখন বলছি না, যখন হবে তখন তোমাদেরকে জানাবো। আর সেটা অবশ্যই তোমার চ্যানেলে চোখ রাখো।